গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী, তোমরা দেখছো ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজকে মিস্ত্রি এখনও আমাদের আলমারিতে কাজ করছে। গতকাল তোমাদের বলেছি কিনা খেয়াল নেই, কাঁচটার পাশে মানে যে তিনটে ভাগ আছে, তো তিনটে স্লাইড আছে, তো প্রত্যেকটা স্লাইডের দুপাশে রাবারের স্ট্রিপ লাগাচ্ছে যাতে ওই একটার সাথে একটা ফ্রিকশানে কাঁচটার ভেঙে টেঙে না যায়, প্লাস যদি একটু জোরে কখনো বন্ধ টন্ধ হয়ে যায় যাতে ডিরেক্টলি কাঁচটার উপরে এসে ধাক্কাটা না লাগে, তো সেটার জন্য রাবার লাগাচ্ছে। এসছে অনেকক্ষণ, আজকে আমার চান টান সব হয়ে গেছে। এখন আমি সকাল সকাল স্নান করে নিচ্ছি। আর যা গরম না বাপরে, মানে স্নান করে বেরিয়ে একদম দর করে ঘামি, এত হিউমিডিটি। ওই বিকেলের দিকটা হাওয়া দেয়, কিন্তু দিনের বেলা অসম্ভব রোদ থাকছে আর সেই রকম হিউমিডিটি, ওটা আরও বেশি কষ্টের। যাই হোক, আজকে দেখি কি করি এখন। ও মানে উনি দেখি কতক্ষণে যায়। আজকে ঠাকুরপো এসছে, তো ও এসছে হচ্ছে অনেকক্ষণ হয়েছে, প্রায় 10 সাড়ে 10টা নাগাদ এসছে। আর মামা আর মিমিও আজকে আসবে, তবে ওদের হয়তো আসতে একটু দেরি হবে, ওরা ট্রেনে আসছে, তো ট্রেনে একটু ট্রেনটা বেশ ভালোই লেট করছে। আর ঠাকুরপো তো ফ্লাইটে এসছে ব্যাঙ্গালোর থেকে, জন্য ও তো টাইমলি চলে এসছে। তো ও এখন চান ফান করছে, তো মামা মিমিও আজকে আসবে। আর হ্যাঁ, তারপর দেখি আজকে আর কী করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 2:30। মামার মিমি একটু আগে আসলো, ওদের ট্রেন খুবই লেট করেছে, তোরা এক্ষুনি আসলো। এখন একটু চান ফান করে ফ্রেশ হচ্ছে, আর তারপরে খেতে বসবে। আমি আর ঠাকুরপো আগে খেয়ে নিচ্ছি, খিদেও পেয়ে গেছে খুব। তারপরে মামাদের হলে তখন বাকিরা বসবে, মানে পাপা, মানি, মিমি, মামা, ওরা বসবে। আমি আর ঠাকুরপো খেয়ে নিচ্ছি। আজকে এখন আমি একটু রেডি হচ্ছি, কারণ আমি আর ঠাকুরপো আজকে একটুখানি বেরোবো। হঠাৎ করে আমাদের একটু মুভির প্ল্যান হয়েছে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে গ্ল্যাম 21-এর ওই প্রাইমারটা, যেটা সেদিন তোমাদেরকে দেখাচ্ছিলাম। এটা আজকে ফার্স্ট টাইম ইউজ করছি, এর আগে কখনো ইউজ করিনি। অ্যাজ আ প্রাইমারি ইউজ করছি, যদিও এটা লেখা আছে যে অ্যাজ আ মেকআপ ফিক্সারও ইউজ করা যাবে, কিন্তু আজকে আমি শুধু অ্যাজ আ প্রাইমারি ইউজ করছি। এটা কিন্তু আমার বেশ ভালো লাগছে অ্যাপ্লাই করে। আর সবথেকে যেটা আমার ভালো লাগছে, যেটা মেবি তোমরা দেখেও বুঝতে পারছো, যে ডাল ফেস যেটা ছিল একদম নর্মাল, সেটা কিন্তু ইনস্ট্যান্টলি একটা গ্লো আপ আর একটা হাইড্রেটিং একটা লুক বা একটা ফিল এসে গেল। অ্যাটলিস্ট আই কুড ফিল হাইড্রেটেড। তো আমার ভীষণই ভালো লাগছে এটা অ্যাপ্লাই করে, আজকে ফার্স্ট টাইম করলাম অ্যান্ড আই এম প্রিটি হ্যাপি। এনিওয়েজ, এরপরে একটুখানি লুমি ক্রিম অ্যাপ্লাই করবো। অ্যান্ড যেটা বলছিলাম, যে আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছে, ঠাকুরপো তো এসছে, তোমরা তো দেখলে, মানে বললামই তোমাদেরকে। তো মাইকেল বলে একটা মুভি এসছে, মাইকেল জ্যাকসনের বায়োপিক, যেটা ফার্স্ট পার্ট। ওটা আমি অনেকদিন ধরে বিদূষককে বলছি যে চলো চলো দেখতে যাই, বাট সামহাউ মেবি হি ইজ নট ইন্টারেস্টেড, সেই জন্য আমাদের যাওয়াই হচ্ছে না। ইনফ্যাক্ট রিলিজ হওয়ার আগে থেকে আমি বলে যাচ্ছি, তো যাওয়াই হচ্ছে না। আজকে হঠাৎ দুপুরবেলা যখন ওর সাথে কথা হচ্ছিল ঠাকুরপোর সাথে, আমাকে ও বললো, বৌঠান আমার দেখা হয়ে গেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে আমি ফেসেস ক্যানাডার টিন্টেড ময়শ্চারাইজারটা লুমি ক্রিমের উপরে অ্যাপ্লাই করছি। এটা না একটু শেষ হয়ে এসছে, তো অল্প করেই অ্যাপ্লাই করবো, নাহলে মুখটা বেশি সাদা হয়ে যাবে। আমি একদম মানে একটা সাটল লুকই রাখবো, যেরকম সবসময় রাখি, ন্যাচারাল, জাস্ট একটু হালকা একটা গ্লোই ডিউই টাইপের, তো সেটার জন্য অল্প করে অ্যাপ্লাই করছি। এনিওয়েজ, সো আমাকে ঠাকুরপো বললো যে বৌঠান তুমি যাবে। আমার ও অলরেডি একবার ব্যাঙ্গালোরে দেখেছে ওর বন্ধুদের সাথে, তো আমাকে বললো আমার একবার দেখা আছে, বাট আমি আরেকবার দেখতে পারি, মুভিটা এতটাই ভালো। আর আমার তো অনেক দিন ধরেই ইচ্ছা, রিলিজ হওয়ার সময় থেকে ইচ্ছা, যে মুভিটা আমি হলে গিয়ে দেখবো, কারণ এই মুভিটা হলে দেখার একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো সেটার জন্যই ইনস্ট্যান্টলি একটা প্ল্যান হলো। আর মানে জাস্ট হট করে টিকিট কাটলাম, আর ফাইনাল হয়ে গেল। তো এখানে আমি একটা চিক অ্যান্ড লিপ টিন্ট অ্যাপ্লাই করছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, যে হঠাৎ করে প্ল্যান হলো, বিতোষককে জিজ্ঞেস করলাম তুমি কি যাবে, তো ও বললো যে যেতে পারবে না, কারণ অবভিয়াসলি শোটা হচ্ছে তোমার 6:55 টাইম, মানে 7টাই ধরো। তো ওই সময় তো বিতোষক বাড়ি আসে না, সেজন্য ও যেতে পারছে না, আমি আর ঠাকুরপোই যাচ্ছি। তো সেটার জন্যই এখন আমি রেডি হচ্ছি। আর জাস্ট একটুখানি চট করে মেকআপটা করব, করে বেরিয়ে যাব, কারণ এখন অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ঘরে না মিস্ত্রি
কাজ করছে বলে আমি ওয়াশরুমে এসে রেডি হচ্ছি ওই আলমারিটার জন্য। তো ওই কাজটা এখনও চলছে, তো সেই জন্য আমি বাধ্য হয়ে ওয়াশরুমে চলে এসেছি। অ্যান্ড এসে আমি রেডি হচ্ছি কারণ একদম লেট হয়ে গেছে। বললামই 6:55 সময় হচ্ছে শো স্টার্ট, আর এখন অলরেডি 6টা বেজে গেছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। খুব বেশি তো একটা কিছু করব না, যতটুকু সাটল যেটা বললামই। তো এখন আমি এটা মার্সের একটা হাইলাইটার প্যালেট আমার কাছে আছে, সেটার থেকে রোজ গোল্ড শেডটা নিয়ে হাইলাইটার একটু অ্যাপ্লাই করব ফেসের হাই পয়েন্টসগুলোতে, যেমন সবসময় করি, তোমাদেরকে সবসময় দেখাই, আজকেও তাই করব। খালি নাকের উপর একটু দুটো চিকসে আর এইখানটাতে আমার ভাল লাগে, মানে ফেসের যে হাই পয়েন্টসগুলো হয় সেখানটাতে একটু হাইলাইটার অ্যাপ্লাই করলে আমার ভাল লাগে। অ্যান্ড পার্সোনালি আমার হাইলাইটার ভীষণ ভালো লাগে, এটা আমি তোমাদেরকে আগেও সবসময় হয়তো বলি যখনই মেকআপ শেয়ার করি। আই লাভ হাইলাইটার অ্যান্ড আই লাভ দ্য ফ্যাক্ট যে ওটা মুখটাকে বেশ একটা সুন্দর গ্লো এনে দেয়, একটা ন্যাচারাল গ্লো, যেটা মনে হয় যে মুখটা বেশ চকচক চকচক করছে। তো সেটার জন্য আমার ভাল লাগে। অ্যান্ড এই যে রোজ গোল্ড শেডটা, সেটা আমার স্কিন টোনের সাথে একদম পারফেক্টলি ব্লেন্ড ইন করে, তো আমার খুব ভাল লাগে। একটা সিলভার শেড আছে, সেটাও আমার ভালো লাগে, যেটা আমি অ্যাপ্লাইও করি অনেক সময়, বাট ওটা ইজ আ লট মোর গর্জাস, মানে যখন একটু হেভি মেকআপ করছি কোথাও তখন অ্যাপ্লাই করি। আদারওয়াইজ এই রোজ গোল্ডটা ইজ পারফেক্ট ফর মি ফর ডেইলি ইউজ। এখন এটা সুগারের আইব্রো পেন্সিল, যেটা তোমাদের আগেও দেখিয়েছি। ইনফ্যাক্ট মোস্ট অফ মাই মেকআপ প্রোডাক্টস আমি তোমাদেরকে যখনই রেডি হই দেখাই, কারণ আমি তো অত প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। তো আমার মেকআপ ওরকম হয় না যে শেষ হয়ে গেল দুদিনে, বা একটা প্রোডাক্টের 10টা মানে প্রোডাক্ট রয়েছে, যে আইব্রো পেন্সিল হয়তো 10খানা রয়েছে কি আইলাইনার 10টা রয়েছে, সেটা নয়, একটা দুটোই থাকে। আর কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো হয়তো একটার বেশি রয়েছে, বাট সেটা ইজ ভেরি রেয়ার। এখন ফুলি দিয়ে জাস্ট আইব্রোটা একটু সেট করে নিচ্ছি। আই লাইক মাই আইব্রোজ ন্যাচারাল, তোমরা তো জানোই। তো জাস্ট একটু হাইলাইট করার জন্য, নাহলে না মেকআপ করলে আইব্রোজটা যদি ছেড়ে দিই তখন একটা মানে একটা ইনকমপ্লিট টাইপের লাগে। তো সেটার জন্যই এটা হচ্ছে তোমার ফেসেস ক্যানাডার কাজল। ওই যে বললাম একই প্রোডাক্টস রিপিট হয় আমার, কারণ আমার অত প্রোডাক্ট শেষ হয়ে যায় না, আর শেষ হলে তারপরেই আমি কিনি। কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু প্রোডাক্টস আছে যেগুলো হয়তো একটার বেশি, যেমন মাস্কারাটা আমার থাকে, কিন্তু অ্যাট প্রেজেন্ট আমার মাস্কারাও একটাই আছে যেটা আমি ইউজ করছি। বাট কিছুদিন আগে অবধি ছিল যে 3-4টে মাস্কারা ছিল, সেগুলো ইভেনচুয়ালি সবই একটা একটা করে আমি শেষ হয়েছে বাদ দিয়েছি। এখন একটাই আছে, সেটা শেষ হলে আবার নতুন একটা কিনবো, কারণ 3-4টে প্রোডাক্ট হয়ে গেলে না অত তো রেগুলার মেকআপ করি না, তখন ওটা শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়। এখন আমি এটাই ইউজ করছি, কলোজাল মাস্কারা, যেটা এটাতে বেশ ভালো একটা ইলংগেটেড আইল্যাশেস তোমরা পেয়ে যাবে। অ্যান্ড যেহেতু আমি পার্সোনালি ফেক আইল্যাশেস পছন্দও করি না, অ্যান্ড ডেলি ইউজে তো আর ফেক আইল্যাশ ইউজ করার কোনো মানেও হয় না, তো এই মাস্কারাটাতে না খুব সুন্দর একটা ওই ফেক আইল্যাশের ইলংগেটেড আইল্যাশের একটা লুক চলে আসে, উইচ আই রিয়েলি লাইক। তো সেটাই করে নিচ্ছি। অ্যান্ড জাস্ট একদম বেসিক মেকআপ যতটুকু না করলে নয়, যাচ্ছি যেহেতু অ্যাক্রোপলিস, সেই জন্যে করছি। এক এক সময় তো আমি পাগলের মতনই চলে যাই, যা ঘরে পরে আছি সেটাই, বা একটা জাস্ট একটা কুর্তি পরে হয়তো চলে গেলাম, বাট আজকে একটু সাজুগুজু করছি। আর হয়ে গেছে আমার, লাস্টে জাস্ট একটু মেকআপ ফিক্সার মেনে নিলাম ফেসেস ক্যানাডার। আমি প্রথমে ভাবছিলাম যে ওই গ্ল্যাম 21-এরটাই লাগাবো কিনা। আর এখানে লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা মেবলিনের, জানোই তোমরা, নিউড নিউসেন্স কুশন ম্যাট লিপস্টিক, যেটা আমার অল টাইম ফেভারিট। সো ইয়া, আই এম ডান। আজকে ভাবলাম যে একটুখানি সাজুগুজু করা যাক, করে একটুখানি অ্যাক্রোপলিসে যাই, ঘোরাঘুরি করব। কিন্তু আমাদের যা লেট হয়ে গেছে, আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ টু মাচ টাইম, সো আর লেট না করে চলো যাই। এখন বাজে 6:40। আমি আর ঠাকুর যখন বেরোলাম যাবো অ্যাক্রোপলিস, আজকে সিনেমা দেখতে, বিতোষকে ছাড়া শুধু আমি আর ওই যাবো। তো সিনেমাটা হচ্ছে 6:45 থেকে, এখন 6:40। আমরা একটা রিক্সা করলাম অ্যাক্রোপলিস। এই ছেলেটার জন্য দেরি, আর হেয়ার স্টাইলটা একটু দেখা। আচ্ছা না থাক, এখন বেড়াতে যাচ্ছে ছেলে, কালকে কাটবে চুল। এখন একা থাকে তো, এখন খুব স্টাইল হয়ে গেছে। এসে গেছি আমরা অ্যাক্রোপলিস, এখন একটু ফাঁকা আছে, আমরা যাবো সিনেপলিস। তুই এলি বলে আমার দেখা হচ্ছে, আমি কবে থেকে ভাবছি, আমি আনছি না না।
3 hours later. এখন বাজে 9:30, চলে আসলাম বাড়ি। এই একটু আগে আসলাম, ওখান থেকে রিক্সা করলাম, চলে আসলাম দুজনে। আর হোয়াট আ মুভি! আমরা গেছিলাম মাইকেল দেখতে। তো মাইকেল জ্যাকসনের যে বায়োপিকটা বেরিয়েছে, ওটার আবার আরেকটা পার্ট আসবে, পরে আসবে, এখন নয়। বাট এই যে পার্টটা, মানে হোয়াট আ মুভি, হোয়াট আ মুভি! মাস্ট ওয়াচ বলতে পারো। মানে মাইকেল জ্যাকসনকে যদি পছন্দ করে থাকো, আর যদি মানে দেখো, আমাদের তো, আমি আমার কথা বলছি, মাইকেল জ্যাকসনের কনসার্ট তো লাইভ দেখা পসিবল হয়নি। আর যখন মাইকেল জ্যাকসন প্রাইমে ছিল তখন আমি একদম বুড্ডি পুচকে ছিলাম। তো তারপরে যখন মাইকেল জ্যাকসনের গান ফান শুনেছি, তখনও মানে এই ফিলটা তো হয়নি না যে তুমি বসে কনসার্ট দেখছো। এই সিনেমাটার ফিলটাই ওরকম, যে অ্যাজ ইফ তুমি অ্যাকচুয়ালি অডিয়েন্স সিটে বসে আছো আর মুভিটা দেখছো। দেখো কতদিন আগে রিলিজ করেছে, আমি কত পরে গেলাম। আমি তো ভেবেছিলাম থিয়েটার থেকে হয়তো চলে গেছে, কিন্তু রমরমিয়ে চলছে। আমি এত সপ্তাহ পরে গেলাম, ঠাকুরপুর জন্যই গেলাম, ওই নিয়ে গেল, কারণ ওর অলরেডি দেখা, ওর এটা সেকেন্ড টাইম। আর আমার তো যাওয়া হচ্ছিল না। ও বললো যে যাবে বউটা, আমি মানে আজকে বলতে ভেরি র্যান্ডম মানে ডিসিশন, যে ঠিক আছে চল টিকিট কাটি যাই। তো সেভাবে প্ল্যান হয়েছে। বিদুষক তো যায়ও নি, যেতে পারেনি, মানে অফিস থেকে তো আসতে পারে না অত তাড়াতাড়ি। তো আমি আর ঠাকুরপুই গেলাম। আমি এত এনজয় করেছি, মানে একটা সেকেন্ড তুমি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবে না। তোমার মনে হবে না যে আচ্ছা একটু ফোন দেখি, একটা ছবি তুলি, বা একটা আচ্ছা পাশের লোক কী করলো, এরকম ফিল করার স্কোপটাই নেই। তোমাকে সারাক্ষণ ইল বি হুকড টু দ্য স্ক্রিন। হোয়াট আ মুভি! মানে যদি না দেখে থাকো, আই উড হাইলি সাজেস্ট, রেকমেন্ড যে প্লিজ যাও থিয়েটারে দেখো। কারণ এই সিনেমাটা না যখন ওটিটিতে আসবে, এই ফিলটা পাবে না। মানে মাইকেল জ্যাকসনের কনসার্ট দেখছো, এরকম একটা ফিলিং, যে আমি অডিয়েন্সে বসে কনসার্টটা দেখছি। অ্যান্ড জাফর জ্যাকসন যে মাইকেল জ্যাকসনের ক্যারেক্টারটা করছে, হি ইজ অসাম। মানে ও যে ওর নেফিউ, সেটা প্রুফ করছে যে ও মাইকেল জ্যাকসনের নেফিউ। মানে হোয়াট অ্যান অ্যাক্টর অ্যান্ড হোয়াট আ পারফরমেন্স! শুধু ওর নয়, সবারই, বাট হি ইজ আউটস্ট্যান্ডিং। তো মানে দারুণ। আমি বলবো যে যদি না দেখে থাকো যাও, কারণ যখন টিভিতে দেখবে না, সে যত বড় টিভি হোক, সেই ফিলটা আসবে না। যদি না সেই 80 ইঞ্চি বা আই ডোন্ট নো 70 ইঞ্চি 75 ইঞ্চি যদি টিভি হয়, তাহলে আলাদা কথা। বাট নর্মাল যে কোনো সাইজের টিভিতে বা স্ট্যান্ডার্ড যে সাইজের টিভি, তাতে সেই ফিল আসবে না। অ্যান্ড অলসো থিয়েটারে বসে তুমি যখন ওই ওখানকার সিনেমার যে সাউন্ডটা, মানে হলের যে সাউন্ড সিস্টেমের যে একটা ফিল হয়, যে এক্সপিরিয়েন্স হয়, সেটা তো আর বাড়িতে পাওয়া যায় না। তো এটার জন্য আই থিঙ্ক ওটা মাস্ট ওয়াচ। হাইলি আই উড রেকমেন্ড কি, আই উড রিকোয়েস্ট যে যাও গিয়ে দেখো। মাস্ট ওয়াচ মুভি। অ্যান্ড আই থিঙ্ক একবার কেন, এটা 10 বার দেখলেও তুমি বোর হবে না। দারুণ লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। অ্যান্ড থ্যাংক গড যে আমি গেলাম দেখতে। আমি খুব আফসোস করছিলাম যে যাওয়া হলো না। আমি ভেবেছিলাম দেখা হবে না, থ্যাঙ্কফুলি হয়ে গেল দেখা। সো আই এম সুপার হ্যাপি, সুপার স্যাটিসফাইড। সো আই উড হাইলি রেকমেন্ড। এনিওয়েজ, আমি আমার এক্সাইটমেন্টটা শেয়ার করে ফেললাম। তো এখন বাড়ি চলে এসেছি, বিতুষকও এসে গেছে। এখন চেঞ্জ করি, তারপরে খাওয়া দাওয়া করব। গুড মর্নিং এভরিওয়ান। আজই হচ্ছে নেক্সট ডে, আর এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। কালকে এন্ডিংটা রেকর্ড করতে ভুলে গেছি, আমি এখন এডিট করতে গিয়ে খেয়াল করলাম। বিতোষক বেরিয়ে গেছে অফিসে, আমি এখন বিছানাতে বসে আছি, এখনও বিছানা তোলা হয়নি। অ্যান্ড ওয়ান সেকেন্ড, সিনেমাটা যদি না দেখে থাকো তাহলে প্লিজ যাও গিয়ে দেখো, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। যাই হোক, সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তা হাজারও তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.